আর অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে 5 জনের এই রেজিস্টার কথা বলতে আমাদের একজনকে আমরা পাইছি, উনি হচ্ছে মূলত আমাদের আইন বিষয়টা দেয়। এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। এখন কোন প্রশ্ন এই যে আমরা যে দেখতেছি যে কমিশন রেজিস্টার যে 5 জন আছে, এখন আমাদের যে রেজিস্ট্রেশন নিয়োগ প্রাপ্ত হবে এদের ভিতরে তো কেউ একজন না, নাকি নিচের থেকে হইতে পারে? না, নিচের থেকে বলা মুশকিল। আসলে রেজিস্ট্রার নিয়োগ প্রাপ্ত হয় হচ্ছে সিন্ডিকেট থেকে। সিন্ডিকেট রেজিস্ট্রারকে নিয়োগ দেয়। আর সিন্ডিকেট হওয়ার আগ পর্যন্ত এটা ভাইস চ্যান্সেলরের ক্ষমতা থাকে, উনি যে কাউকে ভারপ্রাপ্ত দিতে পারেন। এটা হচ্ছে তখন বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন চিন্তা করে দেখবে যে কাকে দিয়ে আমার চলছে। এখন যে কোনো এডিশনাল রেজিস্ট্রারদের মধ্যে হয়তো বা একজনকে ভারপ্রাপ্ত দিবে সিন্ডিকেট হওয়ার আগ পর্যন্ত। এবং রেজিস্ট্রারের কিন্তু সার্কুলার হচ্ছে, রেজিস্ট্রার নিয়োগ কিন্তু ভোট করে উপর থেকে একজনকে সরাসরি রেজিস্ট্রার বানাতে হবে। রেজিস্ট্রারে একটা সার্কুলার হবে, সার্কুলারে হইলে আমরা সেখানে যারা যারা পছন্দ করবে তারা সেখানে অ্যাপ্লাই করবে, তাদের যোগ্যতা আছে কিনা এই সবকিছু সিন্ডিকেট কিন্তু এই সিদ্ধান্তটা নেই। ঠিক আছে, তখন সিন্ডিকেট থেকেই মানে ফুল রেজিস্টার যেটা সেটা নিয়োগ হয় কমিটির মাধ্যমে। সেটা একটা কমিটি থাকে, কমিটি ওই নিয়োগ কমিটি ভাইবা নেই। ধরো 5 জন অ্যাপ্লাই করবে, ওই 5 জন বিজ্ঞপ্তি হওয়ার পরে ওই 5 জন অ্যাপ্লাই করলো, 5 জনের মধ্যে থেকে তারা ভাইবা নিবে, নেওয়ার পরে যাকে যোগ্য মনে করবে তাকে সুপারিশ করবে। সুপারিশ করলে সিন্ডিকেট সেটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে সিন্ডিকেট থেকে যখন অর্ডারটা হবে তখন রেজিস্ট্রারের নিয়ম হবে, তখন সে হবে ফুল রেজিস্ট্রার। এর আগ পর্যন্ত ভাইস চ্যান্সেলর যে কোনো একজনকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব প্রদান করে। এটা হচ্ছে নিয়ম। এখন ভাইস চ্যান্সেলর চাইলে আপনাদের ভিতর যে কাউরে ভারপ্রাপ্ত হিসেবে নিতে পারবে, কিন্তু এরা কি বাই ডিফল্ট হওয়ার কোনো সুযোগ নেই? না, না, বাই ডিফল্ট হওয়ার সুযোগ। এটা টপ মোস্ট প্রশাসনিক পদ, কিন্তু বাই ডিফল্ট এখানে কেউ আসবে মানে সিরিয়াল অনুযায়ী যে আসবে যে আমি সবচেয়ে সিনিয়র আমাকে রেজিস্ট্রার বানাবে এরকম কিছু না। এরকম কিছু। এখন বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের ভাইস চ্যান্সেলরও নাই এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে, আমরা একজন অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর তো আছে। অ্যাক্টিভ ভাইস চ্যান্সেলর যদি বলা যায়, আসলে আইনগতভাবে উনিও এখন আর অ্যাক্টিভ। তাহলে তো বিশ্ববিদ্যালয়ে একটা বিশৃঙ্খল অবস্থা। অফিস আপনারা কিভাবে পরিচালনা করবেন? একটা প্রোটোকল মেইনটেইন করতে হবে। এখন যেটা হচ্ছে কি, ধরো যে যখন ভাইস চ্যান্সেলর প্রথম দিন চলে গেলেন তখন উনি কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য ছুটিতে ছিলেন। তখন উনি বললেন যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ক্যাম্পাসের বাইরে অবস্থান করব, আমার সময়ে ডিন কাউন্সিলের কনভেনার দায়িত্ব পালন করবে। এটা ছিল একটা দায়িত্বের মধ্যে। কয় তারিখ পর্যন্ত ছিল? 20 তারিখ। এরপরে যখন উনি পদত্যাগ করে ফেললেন তখন কিন্তু আসলে অফিসিয়ালি ওনার ওই ক্ষমতাটাও চলে গেল। তার মানে ভাইস চ্যান্সেলর শূন্য হয়ে গেল। এখন যেটা হচ্ছে যে যেহেতু ডিন কাউন্সিলের কনভেনারকে সবাই গার্জিয়ান মনে করে, বাস্তবতা হচ্ছে যে যেহেতু ডিন কাউন্সিলের কনভেনারই সিনিয়র ব্যক্তি, 6 জন ডিনের মধ্যে উনি সবচেয়ে সিনিয়র থাকেন এবং ওইটা কিন্তু আবার চেন অনুযায়ী হয়। যিনি সিনিয়র তিনি ডিন কাউন্সিলের কনভেনার, সেই হিসেবে ওনাকে মুরব্বী মেনে মূলত ওনার সাথে কথাবার্তা বলা হচ্ছে। আমাদের যেগুলো প্রয়োজন পড়তেছে, আমরা কিন্তু অফিসিয়ালি কোনো ফাইল সাইন করতে পারছি না। ধরো আমাদের যে পর্যন্ত এডিশনালদের ক্ষমতা আছে, যেমন একাডেমিক সেকশনের যে কাজগুলো এডিশনালরা সাইন করতে পারে, এটা রেজিস্ট্রারের প্রয়োজন হয় না। যেমন একটা ছাত্র আসলো তার সার্টিফিকেট ভেরিফাই করতে হবে, এটা আমি করে দিতে পারি। এটার জন্য আমার উপর লেভেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যে ফাইলগুলো আমার উপর লেভেলে যাওয়ার প্রয়োজন পড়ে না সেই ফাইলগুলো আমরা শুধুমাত্র একাডেমিক সেকশনে, কিন্তু 3 তলার কারো ক্ষমতা নাই, কিন্তু এই সিগনেচারি অথরিটি নাই। সে রেজিস্টার না হওয়া পর্যন্ত সে কোনো ফাইল সাইন করতে পারবে। কিন্তু আমরা একাডেমিক সেকশন শুধুমাত্র স্টুডেন্টের পারপাসে ওই হেল্পটুকু করতেছি। এই অবস্থাটা এখন বর্তমানে হয়ে আছে। আসলে টোটালি অ্যাডমিনিস্ট্রেশন শূন্য বলা চলে। এই ছুটিতে যায় তখন ওই ডিন কাউন্সিল আমাকে দায়িত্ব দিয়ে, ওই জন্য আমরা ওই ডিন কাউন্সিল আমাকে আমাদের ট্রেডিশন কিন্তু ভাইসেন্সের মধ্যে যত ছুটি আসে সবগুলি কন্ট্রোল আমরা ছুটি দিতে পারি, তোমাদের ছুটি দিতে পারি। এখন তোমাদের যে দাবিটা আছে সেইটা নিয়ে আলোচনা করতে গেলে আসলে ওনাকে নিয়েই আমাদের আলোচনা করতে হবে। যদি আমরা ওনাকে গার্জিয়ান মনে করি, যে পরবর্তীতে উনি আমাদের এই বিষয়গুলো যখন ভাইস চ্যান্সেলর হবেন, যখন রেজিস্ট্রার হবেন,
ইন্ট্রোডিউস করবেন, এই টাইপের আশ্বাস যদি ওনাদের পক্ষ থেকে পাওয়া যায় তাহলে কিন্তু এটা সেটা নিয়ে আগানো যাবে। আলটিমেটলি আমরা কিন্তু এখন একদম পাওয়ারলেস, টোটালি পাওয়ারলেস, এই অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি। আপনারা একটু কষ্ট করে নিতে একটু বলি আমি আমরা শুনি, আমরা প্রসেস একাডেমিক যে ডিসিশন গুলো হয় ডিন কাউন্সিল, ডিন কাউন্সিলের মধ্যে সব ডিন কোঅর্ডিনেটর অ্যাডভাইজার একজন ডিন কাউন্সিল। ডিন কাউন্সিল একাডেমিক বিষয়ে কখন ক্লাস শুরু হবে, কখন ক্লাস রুটিন হবে, সব কিন্তু ডিন কাউন্সিল বলে করে। এটা ওনাদেরকে এম্পাওয়ার। এখন যে ক্লাস শুরুর বিষয়ে তোমরা যেটা বললা, আমি যদি ইতিমধ্যে ডিন কাউন্সিল কর্মীর সাথে কথা বলছি, তুমি বলছে আমরা তোমাদের কথা শুনে প্রয়োজন হলে তুমি আমার কাছে নিয়ে আসো, কোনো সমস্যা না, কথা বলো। এটা আমি একটু আগে কথা বলে আসছি। এখন তোমরা যদি মনে করো যে ওনার কাছে যাবো, আমরা সাথে যাবো, আমি পরের কথা, যেহেতু আপনাদের হচ্ছে ডিন কাউন্সিলের আহ্বায়ক ভারপ্রাপ্ত পদত্যাগ করেনি, তখন তখন কিন্তু দায়িত্ব দিয়ে দিয়েছে এবং পদত্যাগ পত্র শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে এবং গ্রহণ করছে কিনা, মানে গ্রহণ করছে কিনা এটা কোনো নির্দেশনা কোনো আসছে কি আসেনি। কারণ এখন পর্যন্ত ভারপ্রাপ্ত ডিন হিসেবে ভাইস চ্যান্সেলর হিসেবে ডিন কাউন্সিল আহ্বায়ক স্টিল নাও ইয়েস কিনা এখন যে ভাবেই বলো, উনি এখন গার্জিয়ান, ডিন কাউন্সিলের সবচেয়ে সিনিয়র মোস্ট ডিন, ডিন কাউন্সিলের কনভেনর হিসাবে গার্জিয়ান, ওনাকে দায়িত্ব দিয়ে গেছিল সেই হিসাবে গার্জিয়ান। দায়িত্ব যদি ওনাকে ওনার অফিসিয়ালি, যেহেতু ডিন 10 তারিখ ছেড়ে দিয়েছেন আমাদের ডিসি স্যার, আমরা পাঠাইছি, এখন কোনো মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসে না। তুমি যেভাবে ধরো উনি মুরব্বী বিশ্বের, এখন ওনার সাথে কথা বলতে এই তাহলে এখন উনি অফিস বিশ্ববিদ্যালয় কার্যক্রম ওনার ভারপ্রাপ্ত ভিসি হিসাবে উনি ওনার অফিসে আসে কার্যক্রম চালাতে পারবে উনি কোনো কার্যকর পরিচালনা করতে না, যেহেতু অফিস তার মানে রুটিন ওয়ার্ক, যেটা রুটিন ওয়ার্ক তো করতে পারবে আমরা ওয়ার্ক সে করতেছে না। আপনারা যে বললেন যে উনি গার্ডিয়ান, উনি গার্ডিয়ান, তাহলে আপনারা যে বললেন যে কিছু প্রয়োজন ওর সাথে যোগাযোগ করতেছি, তাহলে সেই যোগাযোগ কি আপনারা অফিসে আসার পরে করতেছেন না ওনার বাসায় গিয়ে? না।